জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। যারা কালসর্প যোগের জন্য ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, যে আপনার জন্ম কুণ্ডলিতে কালসর্প যোগের কারণে আপনারা যে কোনো কাজে বাধা বিঘ্ন পাচ্ছেন এবং আপনি যতই চেষ্টা করছেন কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। কি করে এই কালসর্প যোগের হাতের থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার বাড়িতে বসে যে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি আপনার গৃহস্থানে বা আপনি আপনার বাড়িতে বসে কি করে আপনি আপনার নিজের কালসর্প যোগটাকে কাটাবেন এবং ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবাই একবার একটা সাবস্ক্রাইবার করবেন এবং লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন। আর যদি আপনার মনের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে আপনি কমেন্ট বক্সে গিয়ে যে শাস্ত্রীজি আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই জন্য আমি কি করতে পারি, বা আমার জন্ম কুণ্ডলী নেই বা আমার কোনো ছক নেই বা আমি ডেট অফ বার্থটাও আমার সঠিক জানি না, আপনার দ্বারস্থ হলাম, আমার বয়সেই নামেই এই আমার ফটো আপনি পাঠিয়ে দিলে নিশ্চিত আমি আপনার ব্যাপারটা দেখে নিতে পারবো এবং আপনাকে কি করে যে আপনার বিপদ এবং বিপত্তির থেকে উদ্ধার করতে পারবো সেই জন্য আমি সর্বদা সহযোগিতা করব। সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটা সম্পূর্ণ দেখবেন। কালসর্প যোগ যখনই আপনার দেখবেন যে আপনার ছকে কালসর্প যোগ রয়েছে, আপনি বারবার কোনো একটা কিছু করতে যাচ্ছেন, আপনি বারবার সেই বিপদের মুখে পড়ে যাচ্ছেন। আপনি হয়তো ঘরের থেকে গুচ্ছিত টাকা নিয়ে কোনো ব্যবসায় নেমেছেন, ব্যবসাটা লস হয়ে যাচ্ছে এবং আপনি দেখা গেল কি কোনো আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন বা পরিজনকে আপনি কিছু টাকা ধার দিলেন, সেই টাকাটা আপনার কাছে ফিরে আসছে না। অতিরিক্ত যদি যখনই আপনি টাকাটা চাইছেন বা আপনার প্রয়োজন, তখন দেখা যাচ্ছে কি আপনি যখনই তার সম্মুখ যাচ্ছেন সে আপনার কাছে আপনাকেই উল্টো ফিডব্যাক দিয়ে দিচ্ছে, যে টাকাটা চাইতে গেলেই আপনার কাছে যেরকম একটা শত্রুমতা ভাব করছে। দেখা গেল কি কালসর্প যোগের কারণে আপনি আপনার বাড়িতে কায়িক পরিশ্রম করছেন এবং সংসারে শান্তি রাখার জন্য আপনি যে কোনো কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার বাড়ির লোক আপনার উপরে অনেক ধরনের ব্লেম লাগিয়ে দিচ্ছে বা আপনার উপরে কুৎসা ছিটিয়ে দিচ্ছে, বাড়িতে একদমই মন টিকছে না। কি করবেন আপনি? ভিডিওটা দেখুন, সম্পূর্ণ দেখবেন। সত্যি আপনারা ভিডিওটাকে যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে খুব ভালো হবে। আপনারা সর্বপ্রথমেই শনিবার বা মঙ্গলবার প্রাতকালে সকালে দুপুরের 12টার আগে সকালবেলা আপনারা গঙ্গা স্নানে যাবেন। সেইখানটায় গঙ্গা স্নান করে সেইখানটায় আপনারা একটা মন্ত্র পাঠ করবেন এবং সেই মন্ত্র দ্বারাই আপনারা যদি পারেন ভোজপত্র নিয়ে যাবেন। সেই ভোজপত্রে একটা লাল কলম নিয়ে যাবেন। সেইখানটায় আপনারা লিখবেন এই মন্ত্রটা কমসে কম একদিনে 108 বার লিখতে হবে, কিন্তু মন্ত্রটা আপনাকে 1008 বার করতে হবে। এই 1008 বার মন্ত্রটাকে করতে আপনি যদি একদিনেও না পারেন 7 দিনেও করতে পারেন। এই মন্ত্রটা হবে ওম হিং শ্রীং রাহুবে, ওম হিং শ্রীং কেতুবে। এই মন্ত্র আপনারা 108 বার করে এক দিন লিখবেন। 1008 বার
এইটাকে একটা ভোজপত্রের মধ্যে লিখে একটা তামার তাবিজে ভরে আপনি আপনার শরীরে গলায় বা হাতে বাহুতে রাখতে পারবেন, কখনো কোমরে নিতে যাবেন না। এইটা নেওয়ার পরে আপনি কি করবেন, এইটা যখনই তৈরি হয়ে যাবে একটা শনিবারে হচ্ছে আপনি আপনার বাড়ি হোক বা যে কোনো মন্দিরে গিয়ে হোক এই তাবিজটাকে সেই পুরোহিতকে দিয়ে শুদ্ধিকরণ করবেন। শুদ্ধিকরণ করে তামার মাদুলিটা যে ভোজপত্রগুলো দিয়ে লাল মোম দিয়ে হচ্ছে মুখটাকে মারবেন এবং হচ্ছে লাল এবং সাদা সুতো দিয়ে ধারণ করবেন। নিশ্চিত দেখবেন আপনি আপনার কুষ্টিতে কালসর্প যোগের জন্য যে দেনাগ্রস্ত হচ্ছেন তার থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন। এই বলে আজ এখানটায় রাখছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।